বন্ধুরা, আপনার যুবসাথীর টাকা এখনও ঢোকেনি? স্ট্যাটাস চেক করতে গেলে নাম এবং অ্যাকাউন্ট নাম্বার ভুল দেখাচ্ছে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি জানাবো কেন টাকা আটকে আছে আর কি করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত টাকা ঢুকে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, না হলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। আজকের ভিডিওতে আমি যুবসাথী প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, যা বিশেষ করে তাদের জন্য যাদের এখনও টাকা আসেনি বা স্ট্যাটাসে সমস্যা দেখাচ্ছে। প্রথমে একটা কথা বলি, সমস্যাটা আসলে কোথায়। তো বন্ধুরা, অনেকেই এখন স্ট্যাটাস চেক করতে গিয়ে যেটা দেখছেন বা ফেস করছেন সেটা হচ্ছে অ্যাকাউন্ট নম্বর ভুল দেখাচ্ছে বা নাম মেলেনি এটা দেখাচ্ছে বা মিসম্যাচ দেখাচ্ছে। এই কারণগুলোই মূলত সমস্যা হচ্ছে, আপনার টাকা রিলিজ হচ্ছে না। মিসম্যাচ কেন হচ্ছে? কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আধার কার্ডের নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম এই দুটোর মধ্যে মিল নেই। কখনো বানান ভুল, কখনো নামের ক্রম আলাদা, বা কখনো মাঝের নামটা নেই, যেমন কুমার থাকে, অনেকে চন্দ্র থাকে, এগুলো নেই। এই ছোট ছোট ভুলের কারণেই আপনার পেমেন্ট আটকে আছে। এবার যেটা প্রশ্ন হচ্ছে, সব ডকুমেন্টস ঠিক দেওয়ার পরও সমস্যা কেন? এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনারা অনেকেই যেটা বলছেন যে আমার তো সব ডকুমেন্টসই ঠিক ছিল বা সব কিছু ঠিক জমা দিয়েছি, তাহলে আমার ক্ষেত্রে টাকা আটকে আছে কেন? হ্যাঁ, আপনি কিন্তু দিয়েছেন, কিন্তু ডেটা এন্ট্রির সময় ভুল হতে পারে বা সিস্টেমের নাম বিভিন্নভাবে আপলোড হতে পারে, তাই মিসম্যাচ দেখাচ্ছে। এটা একটা কারণ হতে পারে। এখন আপনার যেটা করণীয় মানে উচিত যেটা করা এই মুহূর্তে, সেটা হচ্ছে আপনাকে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে একবার ঘুরে আসতে হবে। এখানে গিয়ে আপনাকে সোজা যেটা জিজ্ঞাসা করতে হবে যে আমার অ্যাপ্লিকেশনে কি সমস্যা আছে, বা কোনো ডকুমেন্টস আবার কি জমা দিতে হবে কিনা, বা সংশোধনের কোনো ফর্ম আছে কিনা, এটা আপনাকে কিন্তু গিয়ে জিজ্ঞাসা করতে হবে। ভোটের আগে কি টাকা আসবে? দেখুন বন্ধুরা, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভোটের আগে টাকা রিলিজ করা হচ্ছে। আমি আগের ভিডিওতেই জানিয়েছি যে একেবারে 3,000 টাকা ঢুকেছে এমনও কিন্তু ব্যক্তি রয়েছে বা এমনও কিন্তু রয়েছে। তাই আপনার যদি সমস্যা থাকে এখনই ঠিক করা কিন্তু খুবই জরুরি। এবং তাদের জন্য দুটো বিষয়, এক হচ্ছে প্রসেসিং চলছে, আপনার ডেটা এখনো পর্যন্ত ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে। আরেকটি হচ্ছে যেটা 2 নম্বর, মিসম্যাচ ইস্যু, অর্থাৎ তথ্য না মেলার কারণে টাকা আটকে আছে। অনেকেই বলছেন এসএমএস পাইনি মানে টাকা আসেনি। এটা কিন্তু একটা ভুল ধারণা। অনেক সময় এসএমএস আসে না, কিন্তু টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট বা ঢুকে যায়। তাই ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করুন বা অনলাইনে আপনার ব্যালেন্স কি রয়েছে সেটাকে চেক করুন। অনেকেই ভাবছেন দুজন একসাথে ফর্ম জমা দিয়েছি, একজন টাকা পেয়ে গেছে, অন্যজন এখনো পর্যন্ত টাকা পায়নি। এর কারণ একটাই, মিসম্যাচ অথবা ভেরিফিকেশন ইস্যু। যদি আপনার এখনও টাকা না পেয়ে থাকেন তাহলে দেরি না করে ব্লক বা পঞ্চায়েত অফিসে যান, নিজের ডেটা যাচাই করুন এবং প্রয়োজন হলে সংশোধন করুন, আর নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল মিস্টার সেলফ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমি আসবো নতুন আরও আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।